ডাকসু টু জাতীয় রাজনীতি এই পথটা একেবারেই সরল। সেই সরল পথে যারাই হেঁটেছেন তারাই হয়েছেন সফল। নানা প্রতিবন্ধকতা আর সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে নেতৃত্ব দেওয়ার ফলেই ছাত্রনেতারা ডাকসুতে যেমন সফল হয়েছেন, তেমনি সেই ধারা অব্যাহত রেখেছেন জাতীয় রাজনীতিতে। এমন ভাবনাই উঠে এসেছে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও জিএস মোশতাক আহমেদের কথায়। খান আলামিন জানাচ্ছেন এরই বিস্তারিত। টক অব দ্য কান্ট্রি এখন মঙ্গলবারের ডাকসু নির্বাচন। সেকেন্ড পার্লামেন্ট খ্যাত এই ছাত্র সংসদ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সামনের সারিতে থেকে। প্রতিষ্ঠার পর থেকে মোট ৩৭ বার এবং স্বাধীন বাংলাদেশে মাত্র ৭ বার ডাকসু নির্বাচন হয়েছে। যারা ভিপি, জিএস কিংবা এজিএস নির্বাচিত হয়েছেন, পরবর্তীতে তাদের অনেকেই পা বাড়িয়েছেন জাতীয় রাজনীতিতে। সেখানেও সাফল্য পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। শুধু ডাকসু নয়, এছাড়া অন্যান্য যত ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম বলি, আমি তো চাকসুতেও ছিলাম, রাকসু, জাকসু, বাকসু, সব জায়গার যারা ভিপিজিএস ছিলেন তারাও রাজনীতিতে থাকবারই চেষ্টা করেছেন। আমাদের মতো অনুন্নত দেশে শিক্ষার হার যেখানে খুব বেশি হয়, সেখানে ছাত্রদের পাশ করবার পরে এই রকম করে রাজনীতিতে যুক্ত হওয়াটাকে স্বাভাবিক এবং স্বাগতম মনে করি। কেউ কেউ বিভিন্ন পেশায় চলে গিয়েছে, চাকরিতে চলে গিয়েছে, সমাজকর্মে, ব্যবসায়, শিল্পে, সাহিত্যে চলে গিয়েছে, অনেকে বিদেশে দায়িত্ব পালন করেছেন। তবে যারা পরবর্তী পর্যায়ে জাতীয় রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন সবাই তাদেরকে চিনেন, তাদেরকে পরিচিত আছেন তারা। তো কাজে এটা অনেক সময় মনে হতে পারে ডাকসু কি শুধুই নেতা তৈরি করার যন্ত্র না। মাহমুদুর রহমান মান্না ও মোশতাক হোসেনের মতো মুক্তিযুদ্ধের পর প্রায় সব ভিপিজিএস নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে। কেবল ২০১৯ সালের বিতর্কিত নির্বাচনে জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী ক্ষমতার ছায়াতলে থেকে নির্বাচিত হন। বাকি সবাই ছাত্রদের অধিকার সংগ্রামে নেতৃত্ব দিয়ে উঠে এসেছেন বলে মনে করেন তারা। ছাত্র মানে তরুণ যুবকদের প্রবণতাই হলো বিদ্রোহ করা, প্রতিবাদ করা। সো ওই প্রতিবাদকেই যুবকরা পছন্দ করে। যারা দেখে যে অন্যায়ের বিরুদ্ধে যারা বিদ্রোহ করতে পারে তাদের পক্ষে তারা থাকে, সেই হিসেবে তারাই সমর্থন পায়। সরকারের পক্ষে জয়লাভ করবার মতো প্রবণতা বা ছাত্রদের ওই দিকে প্রবণতা আমি এখন পর্যন্ত হয়েছে বলে মনে করি না। সরকারগুলো যখনই ক্ষমতায় বসে তাদের মধ্যে অনেক সময় স্বৈরতান্ত্রিক প্রবণতা দেখা দেয়। ছাত্ররাও চায় একটা ভারসাম্য করার জন্য একটা এমন কাউকে নির্বাচিত করে তারা যেন চ্যালেঞ্জ করতে পারে। অ্যান্টি এস্টাবলিশমেন্ট, প্রাতিষ্ঠানিকতা বিরোধী একটা মনোভাব থেকে ছাত্ররা এখানে ডাকসুতে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়ে থাকে। ৫ বছর পর হতে যাওয়া নির্বাচনের বিদ্যমান পরিবেশ নিয়ে সন্তুষ্ট ডাকসুর সাবেক এই দুই নেতা। তারা মনে করেন যারাই গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হবেন তারাই জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন এবং ২৪শে চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যাবে। খান আলামিন, RTV, ঢাকা।